মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ৯০ দিনের মজুত সক্ষমতা নিশ্চিত করতে আরও ৪,৮০,০০০ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৩,৯০,০০০ মেট্রিক টন ডিজেল এবং ৯০,০০০ মেট্রিক টন জেট ফুয়েল। রাজনৈতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এই জ্বালানি সরবরাহ করবে। পুরো আমদানিতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৭,৬৭২ কোটি ৬৬ লক্ষ টাকা, বা প্রায় ৭২ কোটি ২৫ লক্ষ মার্কিন ডলার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, সরকারের লক্ষ্য দেশের অর্থনীতি, শিল্প, কৃষি এবং বিমান চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। বর্তমানে দেশে প্রায় ৬০ দিনের জ্বালানি মজুত রয়েছে। নতুন চালান এলে তা বাড়িয়ে ৯০ দিনের মজুত সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে। বিপিসির কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা ঝুঁকি, বিশ্ববাজারে তেলের দাম, জাহাজ ভাড়া এবং যুদ্ধ ঝুঁকি বিমার খরচ বাড়িয়েছে। তবুও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে পাওয়া মূল্য বর্তমান পরিস্থিতিকে যৌক্তিক বলে মনে করছেন মূল্যায়ন কমিটি। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশে বর্তমান জ্বালানি তেলে কোনো ঘাটতি নেই। ডলার সংকটের মধ্যেও এলসি খোলায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে, ফলে সরবরাহ ব্যবস্থার বিঘ্নের আশঙ্কা নেই। একই সঙ্গে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে মূল্য নির্ধারণ এবং ভবিষ্যতের জরুরি পরিস্থিতি মোকাবেলায় মজুত সক্ষমতা বাড়ানোর কাজও চলমান রয়েছে।